নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সকলকে জানাই সুপ্রভাত। আমরা আপনাদের সঙ্গে এই সকালটা সেই ভেষজ উদ্ভিদ দেখিয়ে শুরু হলো। কালমেঘে একটা ভেষজ উদ্ভিদ, তুলসী গাছও একটা ভেষজ উদ্ভিদ। কালমেঘ গাছের মানে পাতার রস আর শেকড় ভিজিয়ে সেই জলটা খেলে পেটের কৃমি দূর হয়। আর তুলসী গাছ তো সর্দি কাশির কাজে লাগেই। আমি এবার উপরে চলে এসেছি। উপরে এসে একটু ঘরবাড়ি পরিষ্কারের একটু কাজ শুরু করেছি। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ঘরবাড়ি পরিষ্কার করাটা কি খুব জরুরি, আমি কিন্তু উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই জরুরি। কারণ শুধু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে না, নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো হবে না, তার সাথে সাথে ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো দেখুন আমি কিভাবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই ঝাড়ুটা দিয়ে মানে যে কোনো জায়গা পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আমি ঝুলঝাড়ু দিয়ে প্রথমে উপরে ঝুলগুলো ঝেড়ে নিলাম। ওইটা দিয়ে তো আর উপরের ঝুলগুলো ঝাড়া যাবে না, কারণ অত দূর আমার হাত যাবে না। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখুন আমাদের তো আপনারা সবাই জানেন, আমরা প্রত্যেকেই প্রায় ছোটোবেলা থেকেই কিন্তু শিখে আসি। এটা স্কুলেও শিক্ষা দেওয়া হয়, আর বাড়িতেও আমরা মা বাবার কাছ থেকে শিক্ষা পাই যে যেমন নিজেদেরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, নিয়মিত চুল কাটতে হয়, নিয়মিত নখ কাটতে হয়, পরিষ্কার জামা কাপড় পরতে হয়, যেখানে সেখানে ময়লা ফেলতে নেই। এগুলো তো আমরা ছোটোবেলা থেকে স্কুল জীবনে শিখে আসি, বাড়িতেও তো শিখি। তা সেই শিক্ষা দিয়েই আমরা সেটা যতদিন বাঁচি সেই শিক্ষাটাই আমরা কিন্তু মানে মেনে চলি যে ঘর বাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও জরুরি। তাতে নিজেদেরই একটা দেখতে ভালোও লাগে, আর নিজেদের একটা বেশ মনেও শান্তি পাওয়া যায়। আর পরিষ্কার ঘর ধরে মানে চলাফেরা করতে, বসে থাকতে সব কিছুই ভালো লাগে। আর মানুষজন এলেও কিন্তু একটা আরাম ফিল করে বা তারা একটু আনন্দ পায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এলে। আমরা বাইরে কোথাও গেলেও, যেমন কোনো পার্কে গেলে বা যে কোনো হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাই না কেন, আমরা কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু আগে দেখি যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তেমনি বাড়িতে যেখানে রয়েছি নিয়মিত প্রতিদিন জীবনযাপন করছি যেই জায়গাতে, সেই জায়গাটা তো পরিষ্কার রাখতে হবে। তো দেখুন দর্শক বন্ধুরা, আরেকটা জিনিস এই যে বলি যে আমার হাতে যে জিনিসটা দেখলেন, আপনারা এর আগেও হয়তো আমার ভিডিওতে লক্ষ্য করেছেন যে আমাদের ড্রেসিং টেবিলের ঠিক উপরেই একটা গণেশ ঠাকুরের মতো একটা মানে ছবি দেখেছেন। ওইটা আমি একসময় ধূপের কাঠি জড়ো করে ওটা তৈরি করেছিলাম। আর যতই পরিষ্কার পরিচ্ছন্ন এখন রাখি না কেন, সেই ঝুল হয়েই যায়, ময়লা তো হয়েই যায়। আর কি করা যাবে, সেটা নিজেরাও যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আবার তো নিজেদের আবার গা হাত পা নোংরা হয়, জামা কাপড়ও নোংরা হয়, তেমনি ঘর বাড়িও তাই সেই রকমই। আর বিশেষ করে ঘরের যে ফার্নিচারগুলো থাকে না, মানে দেয়াল লাগোয়া ফার্নিচারগুলোতে বেশি মানে ঝুল বেশি হয়ে যায়। সেই জন্য সেগুলোকে খুব মানে হাত গলিয়ে খুঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঠিক হয় না। যেমন দেখুন আমি খাটের পেছনটা যেন খুঁটিয়ে পরিষ্কার করছি। আবার বক্স খাট হলে তো আমাদের তো তবু বক্স খাটের নিচেটায় মানে হাত গলিয়ে মোছা যায়, পরিষ্কার করা যায়। এবার আমার কাজে যে কাকিমা আছে, সে তো আর তার পক্ষে তো আর করা সম্ভব নয়, কারণ অত তারা হাত গলিয়ে মোছা তাদের অত সময় থাকে না, কারণ তারা 5 বাড়ির কাজ করে, অতটা তাদের সময় থাকে না। কিছু কাজ থাকে যেগুলো নিজেদেরই করে নিতে হয় সময় বের করে, সবটাই তো তাদের ঘাড়ে চাপিয়ে দিলে হয় না, সময়েরও একটা ব্যাপার থাকে। আমি নিজের ঘরটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, যে গ্রিলগুলোতে কী নোংরা হয়, এই জানলার গ্রিলগুলো যেন মুছে নিচ্ছি। এই ঝাড়ুটা দিয়ে জানলার গ্রিলগুলো মানে পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। আপনাদের দেখাবো কীরকম ময়লা হয়। আর একটা মজার জিনিস দেখুন, আমাদের টাইসান গরমের চোটে কীভাবে শুয়ে আছে, মানে দেয়ালের দিকে উপর দিকে পা তুলে দিয়ে ঘুমাচ্ছে। এই টাইসানের এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের কাছে একটা সময় স্মৃতি হয়ে যাবে। এটা যদিও আজকের ভিডিও নয়, এটা অন্য আরেকদিন, কিছুদিন আগে এটা তোলা হয়েছিল। এই মুহূর্তটা আমার শাশুড়িমাই ক্যাপচার করেছিল এই ভিডিওটা। দেখুন না, শুধু আবার কিরকম বেঁকে গেল। তারপর চলে এলাম এবার বারান্দার গ্রিলগুলো তো বেশি নোংরা হয়, বাইরের দিকের জিনিসগুলো বেশি নোংরা হয়, কারণ আর রোডের ধারে যদি ঘর বাড়ি হয় তো তাহলে তো আরও নোংরা হয়, তাহলে তো দেখতে নেই, আরও বেশি নোংরা হয়ে যায়।
এসব ঝাড়া হয়ে গেছে। এই যেমন এই ফুলগুলো খুব নোংরা হয়েছে, এই ফুলগুলো আমি পরে কিছুক্ষণ আমি সার্ফের জলে ভিজিয়ে রাখবো। আর ফুলগুলো পরিষ্কার করতে বেশি খাটতে হয় না, কারণ একটু সার্ফের জলে ভিজিয়ে রাখলেই কিছুক্ষণ পর ধুয়ে নিলে পুরো ফুলগুলো পরিষ্কার হয়ে যায়, প্লাস্টিকের ফুলগুলো। তো আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার বিছানায় তো নোংরাও পড়েছে, সেই নোংরাগুলো ঝেড়ে নিচ্ছি ভালো করে। বলে সব থেকে বেশি কিন্তু বিছানাতেই নাকি জীবাণু থাকে, জীবাণুতেই বেশি কিন্তু নোংরা থাকে, সেই জন্য বিছানাটা বেশি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখতে হয়। এবারে একটু কাঁচগুলোও আমি পরিষ্কার করে নেব। ওই যে কলিন পাওয়া যায় দোকানে, সেই কলিন দিয়েই কাঁচগুলো পরিষ্কার করা হয়। আপনারা হয়তো অনেকেই কলিন দিয়ে কাঁচ পরিষ্কার করে থাকেন। কলিন দিয়ে যে কাঁচগুলো পরিষ্কার করে নেওয়ার পর তারপরে এই বেসিনটাও পরিষ্কার করব। এই যে ড্রেসিং টেবিলের কাঁচগুলো আমি মুছে নিচ্ছি। থাকতে গেলে অবশ্যই তো প্রত্যেক সপ্তাহে হোক বা যদি কেউ প্রতিদিন সময় পায়, সে প্রতিদিনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, সেটা আমাকেই হোক বা আমার জায়গায় যদি অন্য কেউ হয়। হ্যাঁ, যেটা একবার বলছিলাম আপনাদের যে বক্স খাট নিয়ে, আমি এখানে যে বেসিনটা পরিষ্কার করছি ফিনাইল দিয়েই আমি বেসিনটা সাধারণত পরিষ্কার করি, কারণ ভালোই পরিষ্কার হয়। সার্ফ দিয়েও করা যায়, কিন্তু যেহেতু ফিনাইল দিয়েই ভালো পরিষ্কার হয়ে যায়, সেই জন্য আমি আর সার্ফ ব্যবহার করি না। বেসিনেও তো জীবাণু থাকে, বেসিনটাও যেন পরিষ্কার করাটা জরুরি। ঘরের যে কোনো জিনিসই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অবশ্যই জরুরি। এটা আমরা অনেকেই করে থাকি, আবার অনেকেই আছি যে নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজেরা পরিষ্কার জামাকাপড় সব করি, কিন্তু ঘর বাড়ি পরিষ্কারের দিকে খুব একটা মন দিই না। এরকমও অনেক মানুষ আমি নিজে চোখে দেখেছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, এটা হয়তো আপনারাও আমার সাথে সম্মতি দেবেন যে হ্যাঁ। আবার কিছু মানুষ আছে না, ঘর বাড়ি নিজেকে পরিষ্কার রাখার সাথে সাথে ঘর বাড়ি সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে করে রাখে। এটা আমার নিজের মাকেও আমি দেখেছি। আর বক্স খাটের যেটা ব্যাপারটা, অনেক বাড়িতে দেখেছি বক্স খাটটা একদম পুরো মেঝে পর্যন্ত ছুঁয়ে যায়, যে মেঝের নিচেটাও দেখা তো যায় না, আর যে কতটা নোংরা হয়েছে আর পরিষ্কারও করা যায় না। আমাদের তো বক্স খাটের মেঝেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, কারণ একদম মেঝে ছোঁয়ানো তো বক্স খাট নয়। মানুষ বলে না কাজের কোনো দিন শেষ হয় না, সত্যি তাই, কাজের কখনো শেষ হয় না। আমরা অনেক সময় কী করি, কাজ থেকে বিরতি নিয়ে বিশ্রাম নিই, কিন্তু কাজ খুঁজে নিলেই কাজ প্রচুর বেরিয়ে পড়ে, তাই না বন্ধুরা? আপনারা কি বলেন? আর করোনা হওয়ার পর থেকে তো আরও বেশি অনেক মানুষই বুঝতে পেরেছে যে অবশ্যই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবসময় তো তখন করোনার সময় তো সবসময় স্যানিটাইজার ইউজ করা, মাস্ক ইউজ করা, এই নির্দেশগুলো তো ছিলই একদম ডাক্তারদের তরফ থেকে, বিভিন্ন বিশেষজ্ঞদের তরফ থেকে। এই দেখুন, আমার কথা বলতে বলতে আমার বেসিনটাও পরিষ্কার হয়ে গেল। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে, শরীর স্বাস্থ্যও ভালো থাকে, আর মানুষজনও কিন্তু এলে বসতে দাঁড়াতে কিন্তু সে কিন্তু আনন্দ পাবে, তার ভালো লাগবে। দেখুন, আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করার পর কীরকম লাগছে। আমার ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। দেয়ালগুলো তো ঝুল হয়ে থাকে, জানেন, দেয়ালগুলো ওই জন্যে ওই ঝাড়ু দিয়ে দেয়ালগুলো পরিষ্কার করে নেওয়া যায়। যে আলমারি যে কোণগুলোতেও ঝুল হয়ে থাকে, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আবার কিছুদিন পরেই হয়তো দেখবো, হয়তো কাল পরশু করেই আবার দেখবো হয়তো নোংরা হয়ে গেছে। আর কি করা যাবে, নিজেদেরও তো মাথার চুল, গা হাত পা, জামা কাপড় তো নোংরা হয়, সেগুলোকে যেমন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ঘর বাড়িকেও তাই নিয়মিতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। একবার করে তো আর 10 বছর সেই কাটানো যায় না সেইভাবে।
দেখুন আমার সব ড্রেসিং টেবিলের মাথা টাথা সব শোকেসের মাথা টাথা সব পরিষ্কার হয়ে গেছে। আর এই জানলার এই পৈঠাগুলো আমি মুছে নিয়েছি আগেই, সেটা আর ভিডিও করিনি। এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাছে কতটা দেখতে ভালো লাগছে আপনারা কি বুঝতে পারছেন? আমি অনেক দিদিদেরই দেখি তারা নিয়মিত রোজই পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভিডিওতে দেখি, কিন্তু সময়েরও তো একটা ব্যাপার থাকে, হয়তো সময় হয় না, কিন্তু আমি চেষ্টা করি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। এই যে গ্রিলগুলো দেখুন কত নোংরা হয়েছিল। আর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।